তারা যে আপনি বিশ্বস্ত সাইট হিসেবে কাস্টমাররা আপনাকে কি দেখবে, আপনার স্টলের নেমের পরে দেখছে যে আপনার রেসপন্স রেট, রেসপন্স টাইম, কনভারসেশন, আপনার কিছুই ভালো না, বাট আপনি সবকিছু টাইম মতোই করতেছেন, বাট আপনার কিছুই রেটিং এ আসতেছেন। কেন আসতেছেন? আপনি করতেছেন, আপনার অর্ডারটা হচ্ছে যেমন এখন 8:29 বাজে, 29-এ আপনাকে একজন অর্ডার করছে। অর্ডার করার পর হচ্ছে আপনি যখন কালকে ড্রপ বক্সে যখন ড্রপ করতে যাবেন, তখন আপনি অর্ডারটা অ্যাকসেপ্ট করতেছেন বা অর্ডারটা রেডি টু শিফটে দিতেছেন। এই জন্য হচ্ছে আপনি অনেক রেডি, অনেক লেট করে প্রোডাক্টটা হচ্ছে রেডি টু শিফটে অ্যাড করছেন। এই জন্য হচ্ছে দারাজ মনে করবে যে আপনি অ্যাক্টিভ না, অথচ আপনি দেখছেন যে প্রোডাক্টটা অর্ডার হচ্ছে বা অর্ডারে আপনাকে SMS আসছে যে একটা প্রোডাক্ট অর্ডার হচ্ছে, আপনি কালকে আমি ড্রপ করতে যাব, এর আগে রেডি টু শিফটে দিয়ে দিব। এই জন্য হচ্ছে তারা যে আপনার স্টলে, যেমন আমি একটা স্টল আপনাকে করে বুঝাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা স্টলের নেম বা যে কোনো, আপনি যখন এই প্রোডাক্টটা অর্ডার করবেন, এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আপনি আগে দেখবেন হচ্ছে এরা কেমন, এরা আসলেই কি এরা দ্বারা যে ভেরিফাইড, বা আপনি রিভিউ দেখবেন। রিভিউ দেখার আগে সবার আগে যখন আপনার চোখের সামনে পড়বে সেটা হচ্ছে তারা যে পজিটিভ সেলার র্যাঙ্ক রেটিং। এটা হচ্ছে একটা কাস্টমারের উপরে নির্ভর করে, এটা আপনার কিছু করার থাকে না। তো এটা আমরা আপাতত বাদই দিলাম। সেটা হচ্ছে শিফট অন টাইম। শিপ অন টাইম, এটা এই জিনিসটা হচ্ছে কি আপনার একটা প্রোডাক্ট অর্ডার হচ্ছে, সেটা আপনি সাথে সাথে শিফটে দিয়ে রাখলেন। আপনি আজকে রাত্রে 10টার সময় অর্ডার হচ্ছে, আপনি কালকে 10টার সময় এটা ড্রপ বক্সে দিয়ে আসবেন। বাট আপনি 10টার সময় এটা আপনার প্রোডাক্ট যদি স্টকে থাকলে আপনি অবশ্যই এটা সাথে সাথে রেডি টু শিফটে দিয়ে দিবেন। তাহলে হচ্ছে এটা আপনার এখানে রেসপন্স রেট 100% থাকবে। আপনার দারাজ আপনাকে অনেক প্রায়োরিটি দিবে যে আপনি সেলার হিসেবে খুবই অ্যাক্টিভ। তারপর হচ্ছে চ্যাট রেসপন্স রেট। কোন একটা কাস্টমার আমাকে SMS করলো যে, যেমন আমি এই ওয়াচটার কথাই বলি, যে এটা কি আপনার স্টকে আছে? অনেকেই থাকে যে স্টকে প্রোডাক্ট থাকে না, তারপর হচ্ছে দারাজ থেকে স্টক আউট করে না। এই জন্য কাস্টমার অনেক বেশি বিরক্তি বোধ করে। আমি অর্ডার করার পর বসে থাকি, বাট 10 দিন 15 দিন পরেও কাস্টমার ওই প্রোডাক্টটা পায় না। এই জন্য আপনি কি করতে পারেন, কাস্টমাররা আপনাকে কমেন্টস করতেই পারে যে এই প্রোডাক্টটা কি স্টকে আছে, বা এটা কি অরিজিনাল প্রোডাক্ট। ঠিক আছে, কাস্টমারদের হিউজ কোশ্চেন থাকতে পারে, আপনার অনেক বেশি কোশ্চেন করে কাস্টমাররা, যেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা কোশ্চেনের মিনিমাম 5 মিনিটস থেকে 10 মিনিটসের মধ্যে আপনি প্রোডাক্টের ওই SMS-টা যদি রিপ্লাই না করেন, তাহলে হচ্ছে আপনার এই যে কনভারসেশন রেসপন্স রেটটা আপনার খুব কম, একবারে লো হয়ে যাবে। যেমন আমি আমার স্টলের এইটাই আপনাদের কাছে দেখাইতেছি। আমার স্টলের রেসপন্স রেট 100 তারপর হচ্ছে চ্যাটিং রেসপন্স বা দেখেন, এটা হচ্ছে আমার দারাজ স্টল, এটা হচ্ছে র্যাপিড শপ নামে। এখানে হচ্ছে আমার পজিটিভ সেলার রেটিং, কারণ এটা আমার নতুন স্টল, তাই বিশেষ করে সেলার রেটিং রিভিউ একটা আসছে, এখনো পুরোপুরি আসে নাই।
শিপ অন টাইম 100% চ্যাট রেসপন্স রেট 100%। কেননা আমি দারাজের অ্যাপস ইনস্টল করে রাখছি। দারাজের অ্যাপস ইনস্টল করে রাখলে যে কোনো নোটিফিকেশন আপনাকে মেসেঞ্জারের মতো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আসবে, আর আপনি ওখান থেকে রেসপন্স করতে পারবেন খুব ভালোভাবে। আর কাস্টমার যখন আপনার থেকে কিছু একটা প্রশ্ন করবে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনি খুব সহজে সেটা অ্যান্সার দিতে পারবেন। এই জন্য দারাজ রিসেলার একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে গিয়ে দারাজ সেলার সেন্টার নামে সার্চ করবেন, অ্যাপসটা চলে আসবে। চলে আসলে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আপনি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলে হচ্ছে তারা যে জিনিসটাকে খুব বেশি লাইক করে আপনার রেসপন্সিবিলিটি হিসেবে আপনার প্রোডাক্টগুলো অনেক তাড়াতাড়ি র্যাঙ্ক করে দেয়। এবং একটা কাস্টমার যখন দেখবে আপনার রেসপন্স রেট বা চ্যাট শিপ এবং চ্যাট রেসপন্স রেট 100% তাহলে মনে করবে যে আপনি দারাজে অরিজিনাল সেলার, এবং আপনি দারাজে সেল করার জন্য আপনার প্রোডাক্টটা এখানে তুলছেন। অনেকে আছে তারা যে আমি মন চাইছে একটা স্টল খুলে রাখছি, বা 2-1 দিন প্রোডাক্ট আপলোড করার পর সেটা আর খবর থাকে না, এরকম না। আপনি দারাজে অলওয়েজ অ্যাক্টিভ। কাস্টমাররা মনে করবে হচ্ছে আপনি দারাজে অলওয়েজ অ্যাক্টিভ, তাই আপনার শিপ এবং চ্যাট রেসপন্স খুবই ভালো, 100% দারাজ আপনাকে দিয়েছে। এই জন্য কাস্টমাররা আপনার প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য অনেক বেশি বিশ্বস্ত, বা আপনাকে আপনার প্রোডাক্টগুলো অর্ডার করতে কোনো রকম মনের ভিতরে কিছুই থাকবে না। তারা প্রোডাক্টে আপনার খুব সহজেই অর্ডার করবে এবং আপনার সাথে কথা বলে কনভারসেশনে কোনো প্রবলেম বা আপনার এই প্রোডাক্টের সম্পর্কে অনেকে এখানে ওয়ারেন্টি দিয়ে থাকে। তো কাস্টমাররা হচ্ছে অনেক কিছু চোখে পড়ে না। যেমন আমি এটার MS ওয়ার্ড কত এখানে আমি উল্লেখ করে দিছি, 20,000 MS ওয়ার্ডের পাওয়ার ব্যাংক। এটার ব্র্যান্ড সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। অনেক সময় আমরা ব্র্যান্ড দেই না টাইটেলের মধ্যে, বা ব্র্যান্ড উল্লেখ করি না, ভুল হতেই পারে। এই সম্পর্কে কাস্টমাররা খুব বেশি কোশ্চেন করে। আবার বলতে পারে যে আপনার ওয়ারেন্টি কত দিনের, তো আমরা ওয়ারেন্টি বা যখন আমাদের থাকে তখন আমরা দিই না, যখন না থাকে না দিই। তো এটা হচ্ছে নো ওয়ারেন্টি, বাট এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট। নো ওয়ারেন্টি বলতে দ্বারা যে সেলাররা বিশেষ করে ওয়ারেন্টি জিনিসটাকে একটু প্যারা মনে করে, তাই অনেকেই ওয়ারেন্টি থাকলেও কোয়ালিটিফুল প্রোডাক্ট বাট ওয়ারেন্টি থাকলে ওয়ারেন্টি সেটা দিতে চায় না। তো আপনার ইচ্ছা, আমার এটা অনেক ভালো এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট, কোয়ালিটিফুল প্রোডাক্ট, বাট এই প্রোডাক্টটা অনেক বেশি সেল হয়েছে দাঁড়াতে, বাট কোনো ওয়ারেন্টি থাকে না এই প্রোডাক্ট সম্পর্কে, এবং একটা রেটিং ভালো রেটিং চলে আসছে প্রোডাক্টের, কিন্তু কোনো কমপ্লেন আসে নাই। অনেক অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। তো আপনি এইসব জিনিসগুলো দ্বারা যে ছোটোখাটো এইসব জিনিসগুলো দ্বারা মানে অনেক বেশি করে আস্ক করে, যেন আপনি অলওয়েজ দ্বারা যে অ্যাক্টিভ হলে আপনার সেল অনেক বেশি, অনেক ভালো সেল হবে, এবং তারা যে কোনো কাস্টমার আপনার স্টল থেকে অর্ডার করার জন্য কোনো রকম প্রবলেম ফেস করবে না, এবং ফেস করলে সেটা হচ্ছে আপনি অনেক তাড়াতাড়ি সেটা সলভ করে দিতে পারবেন। এজন্য কাস্টমারের অনেক ভিজিবিলিটি অনেক বেশি বাড়ে, আর তারা যে আপনার সেল অনেক বেশি জেনারেট হবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরকম অনেক পলিসি থাকে যেটা হচ্ছে দারাজ এগুলো অনেক বেশি ফলো করে। আপনার তারা যে আপনি অনেক অর্ডার ম্যানেজ, অর্ডার রিভিউ, শিডিউল ড্রপটা সম্পর্কে তারা কিছুদিন আগে শিডিউল ড্রপ নামে একটা অপশন শুরু করছে, যেটা হচ্ছে আপনি ড্রপ বক্সে যখন যাবেন সেটা সম্পর্কে আমি আপনাকে পরে এর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে শিডিউল ড্রপ অফ এইটা কাজ করে, সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তো আশা করি ভালো থাকবেন এবং বেশি সেল জেনারেট করবেন। দ্বারা যে সেল জেনারেট করার জন্য আরও অনেক টিপস নিয়ে আমি আসবো।